বাংলাদেশে ভারসাম্যহীন এক যুবককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করেছে। দেখুন, বাংলাদেশে জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে? গরু ছাগল চড়াই তারা তো কথা বলে না। কারা থাকে? কারা পড়াশোনা করে? শিক্ষিত ছেলেরা, MA BSc BCom AA এরা থাকবে। ছেলেটা ব্রেন খারাপ, ভারসাম্যহীন ছেলে। তাকে মোবাইলের অপবাদ দিয়ে, যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এটা কখনো মুসলমানের কাজ? এটা কখনো শিক্ষার্থীদের কাজ? আপনাকে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র জন্তুর থেকেও খারাপ। মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না, মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, পর আপন হবে, আপন পর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আপনারা তাকিয়ে সমাজে দেখুন। আমি ডাক্তার ইউনূস বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন, ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি। কেন জানেন? দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে। নাম্বার 1, যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে 1 সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকমের পর্ন সাইট মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে, এক পাবজি গেম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম, যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে। এটা ভারতবর্ষ, আমি সরকারকে অনুরোধ করতে পারবো, কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই। ঠিক কি না কথা বলে? আমি খালি আপনাদেরকে বলতে পারবো যে নিজেদের ঈমানকে বাঁচান, সন্তানদিকে বাঁচান। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শুনো, আখরি জামানায় যে পাপগুলো আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন পাপগুলো আসবে? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি একটা প্রোগ্রামে বললেন, কিয়ামত से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়ায় হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কি করে? তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আজকে আপনারা জানেন, মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন, শুয়ে আছেন। ভারত সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান। কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন হাদিস রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আল্লাহ এত অভিশপ্ত করেছেন। কোরআনে লাকির টানা হয়ে গেছে, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে,
একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা, যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো, সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওমকে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবীর পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খাসিরিন, হাত তুলতে পাবে না, নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে, আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন। যদি আপনার বিবি না মানে, আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন। নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসছেন না? আসেন, বুঝে এসছে। সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দিনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে না। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার, কাপড় দিয়ে ঢাকার। আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে না। যদি বলেন কেন, তার জন্যে প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, কোরআনে আছে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন।
আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गए। आगुने निक्षेप करा हबे। इब्राहिम नबीर चोखे पानी। इब्राहिम नबीर बाप चोखेर पानी फेलिए बोलছে हे आमार पुत्र इब्राहिम তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরে জলে বলুন আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন ৬,০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলে না ইমামের। আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। কথাটা বুঝতে পারেননি? এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলে দিয়ে যাব। শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই। ওই জন্য সবাই শিরক থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে। মারাত্মক দিক হচ্ছে উলামাদের দুঃখ আর উলামাদের কষ্টটা হচ্ছে এই ভারতে কিন্তু বর্তমানে 30 কোটি মুসলমান আছে। আছে না? কথা বলেন আছে। কম বেশি 30 কোটি মুসলমানের কাছে হিসেব করলে 30 কোটি মোবাইল বেরোবে। বেশি আছে, আমি এটা কম করে বললাম, ঠিক কি না? এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো 30 কোটি মুসলমান থাকলে 30 দুগুণে 60 কোটি হওয়া দরকার। আমি 30 কোটি ধরলাম। কথাটা বুঝতে পারেননি? 30 কোটি। দুঃখটা এক জায়গায়, কেন্দ্র সরকার আইন আনতে চাইছে ওয়াকফ সম্পত্তিকে দখল করব, আমাদের হাতে এখতিয়ারে আসবে, আমরা আমাদের মতো করে তোমাদের উন্নয়ন করব। তো উন্নয়ন যা করেছে তা দেখাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুব বড় উন্নয়ন করেছে দেশের। তো দেশের যদি এত উন্নয়ন করে আপনার কতটা করবে সেটা আপনি হিসেব করুন। নাম্বার 2, পার্সোনাল বোর্ড আপনাদের মুসলমানদিকে ভারতবর্ষে ভোট দিবার জন্যে একটা গুগলে স্ক্যানার দিল, যেটাতে আপনারা ভোট দেন, মুসলমানদের ভোট এতে পৌঁছাক, যে আমরা এটা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। অবাক হবেন, গোটা ভারতবর্ষে মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। 4.5 কোটি। এইখান থেকে বোঝা যাচ্ছে যে মিনিমাম 25 কোটি মুসলমান তারা মোবাইলকে মিস ইউজ করছে। কথা বলবেন না ভাই, যার কথা বলার ইচ্ছা পালিয়ে যান। আমার ডিস্টার্ব লাগছে কানে, আমি এখনই গাঁজা করি গল্প ধরবো। আরে এত জায়গা খালি আছে, বসবো বললেই তো বসা হবে। এ ভাই এই জায়গাগুলো ফাঁকা আছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো ব্রাদার ইসলাম একটু চেপে চেপে আসেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সরে সরে আসেন, সরে সরে আসেন।
ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই, ওয়াকফ সম্পত্তি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের নওজওয়ানদেরকে জানা দরকার আছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি ক্লিয়ার করেন তাড়াতাড়ি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হযরত মাওলানা ইয়াসিন সাহেব জিন্দাবাদ। ব্যাস আমার ভাই, দুঃখটা উলামাদের আমাদের একটাই। দেখুন, ইতিহাসের পাতা খুললে দেখতে পাবেন ভারতে, এই ভারতকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্যে সব থেকে বেশি মুসলমানদের মধ্যে যারা প্রাণ দিয়েছে তারা হচ্ছে উলামায়ে দ্বীন, আলেমরা। আপনার এই মসজিদ, আপনার ঘর, ওয়াকফের সম্পত্তি কিভাবে টিকে থাকবে এটা আপনার ফিকির না থাকলেও আলেমদের ফিকির আছে, আমাদের ফিকির আছে। মাত্র 4.5 কোটি ভোট পড়েছে, আমরা অবাক। তার মধ্যে সব থেকে দুঃখ হচ্ছে পশ্চিম বাংলায় সব থেকে কম ভোট পড়েছে। মুম্বাই হচ্ছে মহানগরী ভারতের, এবং ব্যস্ততম শহর হচ্ছে মুম্বাই। সকালে ঘুম থেকে উঠে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। আমাদের দেশে তো রাস্তা দিয়ে রাত 12টার পরে গেলে লোকে ছিনতাই করে নেয়, করে না, টাকা কেড়ে নেয়। আপনি সারা রাত যদি পকেটে 1 লাখ টাকা নিয়ে মুম্বাইয়ে ঘুরেন, আপনাকে প্রশাসন ছাড়া সাধারণ মানুষ জিজ্ঞেস করবে না ভাই কিধার যা রে। কেন? সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ কি চিনে না? আওয়াজটা ঠিকই ছিল তো, কি করছেন আপনি? কেউ কি কোন রকমের চিনে না? সেই রকম মহানগরীতে মহারাষ্ট্রে সব থেকে বেশি ভোট পড়েছে। কেন? সেখানকার মানুষ, আলেমরা দরজায় গিয়ে, বাজারে দাঁড়িয়ে, ভাই ইসপে ভোট ডালো। अरे भाई मुसलमान है, भाई साजिद भाई इधर आओ, इसमें वोट डाल दो, आपका मोबाइल है ना, लाओ हम कर देते। एरम करे ভোট দিয়েছে। বাংলায় 3.5 কোটি মুসলমান আছে, আমি চাই 2 কোটি ভোট পড়ুক, 2 কোটি পড়ুক। আলেম দিকে জিজ্ঞেস করুন যারা অ্যাক্টিভ আছে, পার্সোনাল ল বোর্ডের যারা মেম্বার আছে তাদেরকে জিজ্ঞেস করুন, কয়েক লাখ ভোট পশ্চিম বাংলায় পড়েছে। সব থেকে কম গোটা ভারতবর্ষে, সব থেকে কম। এটা দুঃখ। কেন দুঃখ? মুসলমান অ্যাক্টিভ নয়। আমাদের দেশের মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে আছে ভারতে। একটা হচ্ছে আবেগে ইসলাম করে, আর একটা বিবেকে। নামাজি 3টে কোয়ালিটি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি, পুরো বছর পড়ে না। আর একটা হচ্ছে জুম্মার মুসল্লি, আর একটা হচ্ছে 5 ওয়াক্তের। যারা 5 ওয়াক্তের মুসল্লি, মাশাআল্লাহ। যারা জুম্মার মুসল্লি, তারা মনে মনে ভাবছে আমি তো আর যাই না হোক জুম্মা, কিন্তু আমি ছাড়ি না, ওই জন্য জান্নাত সে পাবেই পাবে। আর যা ঈদ বাকরা ঈদের মুসল্লি, তাদের একটা গুণ আছে দেখবেন ভালো। ঈদের দিনে ইমাম সাহেব বয়ান করছে ঈদগায়, ঠিক নামাজ দাঁড়াবার আগে হুজুর নিয়তটা বলবেন তো। এবে নিয়ত নিয়ে কি করবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বলে না ঈদগায় যে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দিবি। যে ইমাম নিয়ত বলবে সেই ইমাম গুনাহগার হবে আমার কাছে ফতোয়া নিলে। কেন? কেউ যদি সানা না পড়ে, রুকু সিজদার তসবিহ না পড়ে, কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, দুআয়ে মাশুরা না পড়ে, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে না। এই আলেমরা আছে, আমি বলে যাচ্ছি, যদি কেউ নিয়ত না করে, খালি নিয়ত করে আল্লাহ আমি ঈদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিবেন, যদি যেগুলো বললাম এগুলো যদি তার মুখস্থ না থাকে, জিজ্ঞেস করুন, কিচ্ছু জানেন না। এই 1 সপ্তাহ আগে আমার গ্রামে আমার আব্বাজির কাছে
আব্বাজানকে মামা বলে, আমরা ফুপুই তো ভাই বলি। তো রোজ এসে বসে চা ফা খায়, আমাদের সঙ্গে গল্প করে, কথা বলে, ভালোবাসে। তো সে বলছে মামা, আমার আব্বাজিকে বলছে, মামা ইমাম সাহেবের মনে হচ্ছে আত্তাহিয়াতুটা একটু দেরি হয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম তাহলে আমার ভাইয়ের মনে হয় আত্তাহিয়াতুটা ভালো মুখস্থ আছে। আমি বললাম ভাই আত্তাহিয়াতুটা শোনাও তো। বলছে আমার মুখস্থ নাই তো। এটা আমি আল্লাহর কসম করে বলছি, বানানো গল্প বলিনি। সে বলছে আত্তাহিয়াতু মুখস্থ নেই, অথচ সে বুঝতে পারছে ইমামের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? কত বড় পণ্ডিত, কত বড় বুজুর্গ, তার নিজের মুখস্থ নাই, সে অপরের ভুল ধরতে পারছে। এইটা হচ্ছে মুসলমানের হাল। যারা গদি নিয়ে বসে আছে, আমার মোবাইলটা গাড়িতে রাখা আছে, না হলে শোনাতাম। তোমার বেতন কত? মাত্র ৭,৫০০। ইনাদের থেকে আমি একটু বেশি আছি। আমার ১১,০০০ টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায়। ইনার ৬, ইনার ৭,৫০। ইমানদারির সঙ্গে বলবেন। আচ্ছা, আমাদের মৌলবীদের ব্যাপারে শুনেছেন যে আমাদের এত অভাব যাচ্ছে, ইমামের ৬,০০০ বেতন, আশিক ভাইয়ের ৭,৫০০, আমার ইয়াসিনের ১১,০০০। এদের বউরা রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করেছে। কথা বলে না, কথা বলে না। নাই, আপনাদেরকে হাদিস শোনাবো, আমি গাঁজা করিব কিনি। অথচ আপনি ২০,০০০ টাকা রোজগার করছেন মাসে, তারপরও আপনার বউকে রাস্তায় বার করতে হয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোনের জন্য। এটা বেঈমান কাফেরের চক্রান্ত, যে এদের মহিলা দিকে রাস্তায় বার করে দাও। আপনার বিবিকে একটা পর পুরুষ অফিসারের সামনে বসতে হয়, কথা বলতে হয়। আর আমাদের মেয়েদের একটা গুণ আছে, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ লোন। তাদের মধ্যে একজন হেড আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকার। সে মনে করো মানে বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। হ্যাঁ, এই বায়ান করে যাচ্ছি, কাল সকালে বাড়ির মেয়েরা সব গাল দিবে, আচ্ছা হুজুরকে এনে হেলি তোরা, তাই না? কিন্তু আমি ছাড়বো না, আমি বলেই যাব। কার কোথায় ঘা হবে জানি না, মহলম লাগাবেন সকালে, পরিষ্কার কথা। আমার দুঃখটা আমাদের এইটাই। আপনি এরপর চিন্তা করুন, এই মৌলবীর ৬,০০০ বেতন, এই মৌলবীর বিবিকে কোনোদিন বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। এই আশিক ভাইয়ের স্ত্রীকে বাইরে বেরাতে হয়নি, আমার স্ত্রীকে গ্রুপ লোনে যেতে হয়নি। একটা আলেমের বিবিকে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়নি। অথচ তুমি ২০,০০০ রোজগার করো, তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে। এটা বেঈমানদের চক্র। আর জেনে রেখে দিবেন, আপনার কাছে বরকত নাই, না থাকার কারণ হচ্ছে আপনার বাড়িতে না দিন আছে, না কোরআনের চর্চা আছে, না আপনার বাড়িতে ইসলাম আছে, না আপনার কাছে নামাজ আছে, না আপনার ফ্যামিলির কাছে নামাজ আছে, না আপনার বিবির কাছে পর্দা আছে, যার কারণে আল্লাহ বরকত কেড়ে নিয়েছে। সাবধান হন, এরা কাফেরদের একটা বড় চক্রান্ত, আপনাদিকে নিস্তে নাবুদ করার, ইমানকে ধ্বংস করার। আপনাকে কি বললাম, এক যুগে তখন এই আশিকেরও জন্ম হয়নি, আমারও হয়নি, ইনারও হয়নি, না হয়েছে জানি না। আমাদের আগের বক্তারা, 2 জেনারেশন আগে আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দিল বাড়িতে টিভি রাখো না, টিভি রাখা হারাম। অনেক আল্লাহওয়ালা লোক, সেই যুগের সাধারণ লোক, তারা ভয়ে টিভি কিনেনি পাপ হবে বলে। বেঈমান কাফেররা চক্রান্ত করলো, এদের পগটে পগটে টিভি ঢুকিয়ে দাও। এই মোবাইল হচ্ছে টিভির থেকেও ডেঞ্জার।